হ্যালো এভরিওয়ান, আজকের অঙ্কটা খুবই ট্রেন্ডিং একটি অঙ্ক। তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখে নিই এটা খুব সহজভাবে কিভাবে আমরা পরীক্ষায় সলভ করে নিতে পারবো। দেখো, এখানে বলা হয়েছে এই এডি মানে এই লেন্থটা বলে দেওয়া আছে যে 1 সেন্টিমিটার। এই সাইনগুলোর মানে নিশ্চয়ই জানো, এগুলো 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল। আর এখানে বলা আছে ও বি সি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আর বলে দেওয়া আছে এ সি ডি মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। আর এই দুটো সাইনের মানে হচ্ছে যে এ বি আর ডিসি প্যারালাল, মানে এই দুটো লাইনকে দুদিকে যতই বাড়াও না কেন দুজনকে কখনো মিট করবে না। এটা হচ্ছে প্যারালাল লাইনের কনসেপ্ট। আর যেখানেই এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সে তোমরা লেন্থ বের করো না কেন, এটা সবসময় সেম হবে। এটা তাহলে মাথায় রাখবে। চলো দেখে নিই কীভাবে শুরু করা যাক। এবার দেখো, ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এই যে সাইডটা দেওয়া আছে এটা দেখো এই বড় ট্রায়াঙ্গেলটার সাইড, যেটা হচ্ছে এডিসি। আবার দেখো এই ছোট ট্রায়াঙ্গেলটারও সাইড। তাহলে দেখো এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হতে হবে? এই অ্যাঙ্গেলটাকে তোমার হতে হবে 60 ডিগ্রি। তবে তো সবগুলো অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি হবে, যেটা হচ্ছে বেসিক প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। তাহলে এটা 60 হয়ে গেল। আবার দেখো এই ছোট ট্রায়াঙ্গেলটায় যদি এটা 90 মানে এইটা নিশ্চয়ই 90 হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে এইটুখানি যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা কত হতে হবে? এটা 30 ডিগ্রি হতে হবে। এবার পুরোটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তার মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 90 মাইনাস 30 মানে এইটুখানি যে তোমার অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে কত? 60 ডিগ্রি। এবার ভালো করে দেখো, এটা 60 30 90-র একটা ট্রায়াঙ্গেল। এখানেও দেখো 30 90 আর 60 ডিগ্রির একটা ট্রায়াঙ্গেল। তোমাদেরকে সবসময় একটা বেসিক ফিগার আমি তোমাদেরকে মাথায় রাখতে বলেছি। কি বেসিক ফিগারটা? বেসিক ফিগারটা আমি বলেছি, যদি একটা অ্যাঙ্গেল 90 হয়, একটা যদি 30 ডিগ্রি হয়, আর একটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, সবসময় মনে রাখবে 90 ডিগ্রির সামনে যে সাইডটা থাকবে এই সাইডটা সবসময় রেশিওতে 2 হবে। 30 সামনে যে সাইডটা হবে এটা সবসময় 1 ইউনিট হবে। আর 60 সামনে যে সাইডটা হবে সবসময় √3 ইউনিট হবে। বা তোমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করেও এটা বের করতে পারবে। এটা একটু টাইম কনজিউমিং হয়ে যাবে, তাই জন্য এটা তোমাদেরকে মনে রাখতে বলা হয়েছে। এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে এ ডি ও এই ট্রায়াঙ্গেলটা এই 90 ডিগ্রি যেটা হচ্ছে তার সামনে দেখো 1 সেন্টিমিটার আছে। কিন্তু আমাদের এই যে রুল অনুযায়ী এখানে 2 ইউনিট থাকার কথা, মানে যেটা আমরা জানি 2 ইউনিটের ভ্যালু, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলে দিয়েছে না এটা 2 ইউনিট না, এটা অঙ্ক অনুযায়ী কি 1 সেন্টিমিটার। তাহলে এটা 1 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের যদি আমরা ভ্যালু বের করতে চাই, এখান থেকে কি করব? ইউনিটারি মেথড দিয়ে এই 2টা ওই দিকে চলে গেলে 1/2 সেন্টিমিটার। তাহলে 30 সামনে 1 ইউনিট থাকে, মানে 1 ইউনিটের ভ্যালু হাফ। তাহলে এখানে 30 সামনে আছে এইটা। তাহলে এই যে এ ও লেন্থটা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ½ সেন্টিমিটার। এবার ভালো করে দেখো, আমরা যদি এই √3 যেটা 60 ডিগ্রির সামনে হয় সেটার ভ্যালু বের করতে চাই, তাহলে √3 ইউনিট সমান কত হয়ে যাবে? 1 ইউনিটের ভ্যালু কত জানি? 1/2। তাহলে এই 1/2কে √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1/2 ইন্টু √3 যদি করো তাহলে তোমাদের হচ্ছে √3/2, যেটা কি হচ্ছে তোমাদের 60 ডিগ্রির সামনে হবে। তাহলে এটা কত হয়ে যাবে? এই যে ডিওটা এটা হয়ে যাবে √3/2 সেন্টিমিটার। এবার আমরা যদি ভালো করে এবার এই ট্রায়াঙ্গেলটা দেখি, যেটার একটা সাইড এক্ষুনি বের করে নিলাম, যেটা হচ্ছে ওডি। তাহলে এই 30 ডিগ্রির সামনে দেখো ওডি আছে, যেটা হচ্ছে আমাদের এই মেথড অনুযায়ী বা এই ট্রিক অনুযায়ী যেটা 1 ইউনিটের ভ্যালু। তাহলে স্টেপ 2-এ আমাদের কি করতে হবে? এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে, যেটা হচ্ছে ডিওসি। এখানে যেটা আমরা রেশিওতে 1 ইউনিট বলে জানি, সেটা আদতে 1 ইউনিট না, তার জায়গায় দেয়া আছে √3/2
সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু মানে 30 ডিগ্রির সামনে। তাহলে এবার যদি আমরা 90 ডিগ্রির সামনে যে সাইডটা আছে যেটা হচ্ছে ডিসি, এর লেন্থটা অ্যাকচুয়ালে কত বের করতে চাই, তাহলে দেখো 90 ডিগ্রির সামনে 2 ইউনিট থাকে, তাহলে আমাদের 2 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে হবে। তাহলে 2 ইউনিট সমান কী হবে, 1 ইউনিট তো আমরা অলরেডি জানি √3/2, তাহলে 2 ইউনিটকে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 কেটে যাবে, তাহলে √3 সেন্টিমিটার হয়ে যাবে কি এই যে ডিসি এর লেন্থটা হয়ে যাচ্ছে √3 সেন্টিমিটার। এবার এই 60 ডিগ্রির সামনে কি হবে, 60 ডিগ্রির সামনে সবসময় √3 ইউনিট থাকে, তাহলে আমাদেরকে √3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু 1 ইউনিটের ভ্যালু অলরেডি জেনে গেছি যেটা হচ্ছে √3/2, এখান থেকে √3 ইউনিটের ভ্যালু কি হবে, এর সাথে √3 মাল্টিপ্লাই হয়ে যাবে, √3 ইন্টু √3 মাল্টিপ্লাই করলে তোমার স্কোয়ার হয়ে গিয়ে এটা 3 হয়ে যাবে। তাহলে 3/2 সেন্টিমিটার হচ্ছে কি এই যে ও সি, এই লেন্থটা কত বেরোচ্ছে, 3/2 সেন্টিমিটার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার ভালো করে দেখো যে এই লাইনটা আর এই লাইনটা বলে দিয়েছে প্যারালাল। তাহলে আমরা যদি এইটা ভালো করে দেখি, এটা দেখো একটা জেডের মতো সাইন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, যেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। ভালো করে দেখো এই দুটো হচ্ছে অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। তার মানে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটার যে ভ্যালু হবে এটাও তাই হবে, এটা অলরেডি 30 বলে দিয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার কি হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা তোমার হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 30 ডিগ্রি। এবার এটা 30 ডিগ্রি পেয়ে গেছি। এবার যেটা তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে, যেটার জন্য তোমরা এই পর্যন্ত করে আর করতে পারো না, সেটা হচ্ছে দেখো ভালো করে দুটো ট্রায়াঙ্গেলকে বোঝো। একটা হচ্ছে ও বি সি, এই ছোট ট্রায়াঙ্গেলটা, এটার সাথে তোমাকে দেখতে হবে এই এ বি সি, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল দুটো ভালো করে দেখো। এই দুটো ট্রায়াঙ্গেলের ভালো করে দেখলে বুঝতে পারবে এই ট্রায়াঙ্গেলটায় দেখো একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি আছে, এরও একটা অ্যাঙ্গেল দেখো 30 ডিগ্রি আছে। আবার দেখো এই বেসটা যার উপরে এই দুটো ট্রায়াঙ্গেলই হয়েছে, এই দুটো ট্রায়াঙ্গেলটা দেখো একই বেস, তার মানে এই বিসি সাইডটা কি দুজনের মধ্যেই কমন আছে। আর এই অ্যাঙ্গেলটা দেখো, এই যে অ্যাঙ্গেলটা দুজনের মধ্যেই কমন আছে, তার মানে আমরা বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল কি হচ্ছে, সিমিলার। কিভাবে বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে, সিমিলার। কিভাবে সিমিলার বলতে পারবো দেখো, তাহলে দুটো ট্রায়াঙ্গেল নেবো, সেটা হচ্ছে ইন ট্রায়াঙ্গেল বিওসি একটা ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি সি। এটা দিয়ে স্টার্ট করা যাক। দেখো দুটোর মধ্যেই কি হচ্ছে, অ্যাঙ্গেল সিটা দুজনের মধ্যেই কমন, মানে দুজনের মধ্যেই এই অ্যাঙ্গেল সিটা আছে। দেখো এই ট্রায়াঙ্গেলটায়ও আছে, আবার দেখো এই বড় ট্রায়াঙ্গেলটায়ও অ্যাঙ্গেল সিটা কমন আছে, তাহলে অ্যাঙ্গেল সিটা কমন হয়ে গেল। এবার দেখো এই বিওসি যে ছোট ট্রায়াঙ্গেলটা, এর একটা অ্যাঙ্গেল দেখো 30 ডিগ্রি, তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল ও বিসি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু দেখো এই বড় যে ট্রায়াঙ্গেলটা আছে তারও একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, যেটা হচ্ছে অ্যাঙ্গেল এ। তার মানে দুটো অ্যাঙ্গেল কি হয়ে গেল, সেম হয়ে গেল 30 ডিগ্রি। এবার দেখো এই বিসি সাইড যেটা আমি বলেছিলাম, একটা সাইড কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে, তাহলে দুজনের মধ্যে এটা কি হচ্ছে, কমন হচ্ছে। তাহলে একটা কমন অ্যাঙ্গেল, একটা কমন সাইড, আর একটা ইকুয়াল বা সেম অ্যাঙ্গেল আছে। এবার তাহলে আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল বি ও সি এর সাথে কি হবে, সিমিলার হবে কি ট্রায়াঙ্গেল। এবার লেখার সময় ভালো করে লক্ষ্য করে লিখতে হবে, যাতে করে আর ফিগারটা না দেখতে হয়। এখানে দেখো বি আছে ছোট ট্রায়াঙ্গেলে, মানে বি হচ্ছে এটা, তাহলে বড় ট্রায়াঙ্গেলের 30 ডিগ্রি কোথায় আছে দেখো এতে, তাহলে আমরা প্রথমে এ লিখবো, বি এর রেসপেক্টে এ লিখলাম। এবার ও, ও মানে দেখো এই অ্যাঙ্গেলটা, যেটা কি আমরা জানি না, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা হবে এই বড় ট্রায়াঙ্গেলটার বি অ্যাঙ্গেলটা, মানে এখানে আমি কি লিখবো, বি। আর তারপরে দেখো এ সি অ্যাঙ্গেল আর এ সি অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এখানে সি, তাহলে এই দুটো সিমিলার হয়ে গেল। এবার লেখার সময় সাইডের রেশিও আর ফিগারটাকে দেখতে হবে না, তাহলে কিভাবে লিখবো, এর দেখো এ বি সাইডটা নিলাম,
তাহলে এ বি ডিভাইডেড বাই এই পজিশানে যে ছোট ট্রায়াঙ্গেলটাই আছে সেটা হচ্ছে বিও ইকুয়াল টু আবার এর এই পরের দুটো নিচ্ছি মানে বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই এর পরের দুটো নেবো তাহলে ওসি ইকুয়াল টু দেখো এবার এর প্রথমটা লাস্টটা নেবো যেটা হচ্ছে এসি ডিভাইডেড বাই দেখো এর প্রথমটা লাস্টটা মানে বিসি। তাহলে এটা আমরা ইকুয়াল লিখতে পারি এই রেশিওটা এই সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে। এবার ভালো করে দেখো এই যে এসি এই লেন্থটা কিন্তু আমরা জানি এটা হাফ, এটা 3/2, তাহলে হাফ আর 3/2 তোমরা যদি অ্যাড করো, এখানে ধরো করে নিই, হাফ প্লাস 3/2 যদি অ্যাড করো, দেখো ডিনোমিনেটর সেম আছে, তাহলে অ্যাড করে দাও 3 + 1 মানে 4/2 মানে 2 হয়ে যাচ্ছে কি এই যে এসির লেন্থ কত আমাদের 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা জানি। এবার যদি আমরা এই দুটোকে নিয়ে কাজ করি, এই যে সেকেন্ড দুটো যেটা আছে এখানে দেখো অলরেডি একটা জানি আর বিসি এটা দেখো কমন আছে দুজনের মধ্যে, আর ওসিটাও দেখো আমরা জানি যেটা হচ্ছে 3/2, তার মানে আমরা এখান থেকে বিসির ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি ক্রস মাল্টিপ্লাই করে নাও বিসি ইন্টু বিসি মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এসি মানে 2 বের করলাম ইন্টু মাল্টিপ্লাইড বাই ওসিটা দেখো এখানে 3/2, তাহলে 3/2, তাহলে কাটাকুটি করলে এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের বিসির ভ্যালুটা বের করতে গেলে এর স্কোয়ার রুট করতে হবে 3 তাহলে √3 সেন্টিমিটার হয়ে যাবে বিসি। মানে এই লেন্থটা কত হচ্ছে ভালো করে দেখো, এই লেন্থটা আমরা বের করে নিলাম যে √3 সেন্টিমিটার। এবার দেখো আমরা যদি এই সি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন যেটা হচ্ছে 90 ডিগ্রির লাইন যদি এই এ বির উপর আমরা টেনে নিই, তার মানে কি আমরা বলতে চাইছি যে এই যে অ্যাঙ্গেলটা হবে এটা কি হবে 90 ডিগ্রি, এটা এই এ বির উপরে পড়ছে। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়ে যায়, এটা 90 এটা 90 এটা 90, তাহলে এটা কি হতে হবে 90 হতেই হবে। তাহলে তবেই তো কোয়াড্রিল্যাটারালের 4টে অ্যাঙ্গেল যোগ করলে 360 ডিগ্রি হবে। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। দেখো এটাকে ধরো একটা নাম দিয়ে দিচ্ছি, এটাকে ধরে নাও যে এটা কিউ নাম দেয়া হলো। তাহলে দেখো ADCQ একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, তাহলে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের 1 সেন্টিমিটার। এবার দেখো এটা √3 সেন্টিমিটার আছে, তাহলে এর অপোজিটে যে সাইডটা আছে সেটা হচ্ছে AQ, এটাও √3 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল হয়ে গেল। এবার ভালো করে যেটা লক্ষ্য করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে এই যে ছোট ট্রায়াঙ্গেলটা তোমরা এতক্ষণ ধরে তৈরি করলে, এই ছোট ট্রায়াঙ্গেলটায় দেখো ভালো করে যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ভালো করে এই ছোট ট্রায়াঙ্গেলটা ধরো আমি এখানে এঁকে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই ছোট ট্রায়াঙ্গেলটা ধরো এখানে এঁকে নিচ্ছি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে তোমাদের বি দেওয়া আছে, এটা সি। দেখো এই অ্যাঙ্গেলটা আমরা পারপেন্ডিকুলার করেছিলাম সিকিউটা, তার মানে এটা কি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রির সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবি, যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা হাইপোটেনিয়াস। এবার এটার ভ্যালু আমরা অলরেডি বের করে নিয়েছি, এটা হচ্ছে √3 সেন্টিমিটার। আর এটা যেহেতু তোমরা এক্ষুনি বের করলে এডি আর কিউসি ইকুয়াল, তাহলে এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা ইজিলি এই কিউবি যে সাইডটা ওটা বের করতে পারবো। তাহলে এই যে কিউবির ভ্যালুটা আমরা পাইথাগোরিয়ান থিওরেম দিয়ে বের করতে পারবো, যেটা হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার, যেটা হচ্ছে তোমাদের √3 এখানে। তাহলে আমরা বলতে পারি যে √3 স্কোয়ার ইকুয়াল টু যেটা আছে তোমাদের পারপেন্ডিকুলার মানে 1 স্কোয়ার প্লাস বেস স্কোয়ারটা আমরা জানি না, বের করতে হবে। ধরো এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে এটা কি হয়ে যাচ্ছে যেহেতু এক্স ধরেছি তাহলে এক্সের স্কোয়ার হয়ে যাবে। এবার এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা যদি বের করতে চাই, চলো এখানে সলভ করা যাক। √3 স্কোয়ার 3, এটা 1 স্কোয়ার মানে 1, এটা প্লাসে ছিল এদিকে নিয়ে চলে এসো, তাহলে -1 ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করতে চাইলে এখানে 3 - 1 মানে 2 আছে, আর যেহেতু এক্স বের করবে এক্স স্কোয়ার থেকে, তাহলে দুদিকে স্কোয়ার রুট করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল তোমাদের √2 সেন্টিমিটার। এবার ভালো করে তাকাও তো, এই যে টোটাল তোমাকে এবিটা বের করতে বলেছিল, এখান থেকে এইটুখানি যদি √3
3 হয়, এখান থেকে এইটুখানি যদি √2 হয়, তাহলে টোটালটা ABটা কত হবে? তাহলে টোটাল তোমাদের যে ABর লেন্থ হবে সেটা কি করতে হবে? AQ প্লাস QB এই দুটো অ্যাড করলে √3 প্লাস √2 সেন্টিমিটার হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। আমাদের এই ভিডিওর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।